এখনো অগণিত জনতা কোরআনের পায়নি কো বারতা। এখনো নিরন্ন মানুষের হাহাকার, এখনো শোষিতে সুতীব্র চিৎকার। তাই ভাঙতে হবে, ভাঙতে হবে মিথ্যার ভিতে সমাজে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العلام الملك القدوس السلام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام والطول والإنعام، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله بدر التمام ومسك الختام وخير الأنام، صلى الله تعالى عليه وعلى آله وصحبه الأعلام، أهل الصلاة والصيام والقربات والقيام، ومن تبعهم بإحسان إلى يوم الخلد والمقام. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون، فلا تضربوا لله الأمثال، إن الله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা ইবাদত করে এমন জিনিসের আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যা তাদের রিজকের মালিক নয়। আসমান ও জমিনে তারা তাদের কোনো ধরনের রিজক এর মালিক নয় এবং কোনো কিছুই করতে পারে না। অতএব আল্লাহর সাথে কোনো দৃষ্টান্ত তোমরা স্থাপন করো না, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন এবং তোমরা জানো না। ইমাম ইবনে কাইয়িম শাখার অন্তর্গত বিন ইমরান উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত জনাব সাহেবে সদর, আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাত আন-নাহল থেকে দুটি আয়াত 73 এবং 74 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে শুধু আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সাথে কোনো যে শরীক স্থাপন করা যাবে না, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মানব দানব জিন্নাত ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য। এটি হচ্ছে আল্লাহর হক। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর রিজক দিচ্ছেন এই জন্য যাতে করে মানুষ শুধু আল্লাহর ইবাদত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত মুআদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, ইয়া মুআদ, হে মুআদ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআদ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি, আল্লাহর উপর বান্দার হক কি? তিনি বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানেন, বেশি জানেন, ভালো জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক বান্দার উপর, আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক বানাবে না। আর বান্দার হক আল্লাহর উপর, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ যেন তাকে শাস্তি না দেন। তাহলে আমাদেরকে মূল সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে এই মানুষটা যেন শুধু আল্লাহমুখী হয়, শুধু আল্লাহর হুকুম মানবে, শুধু আল্লাহর ইবাদত করবে, শুধু আল্লাহর আনুগত্য করবে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? এখন ইবাদত জিনিসটা কি? ইবাদত জিনিসটা বললেই আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, দুরুদ, আযকার, এই শেষ। এরপরে আমার বাকি জীবনটা আমি আমার মতো চলবো, এই একটি ধারণা আমাদের মধ্যে আছে না নাই? আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম, তিনি বলেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ। ইবাদত হচ্ছে যত কাজ, যত কথা করলে আল্লাহ খুশি হন, সন্তুষ্ট হন, যা করতে আল্লাহ হুকুম করেছেন, কথা হোক, কাজ হোক, দেখতে, শুনতে, ভাবতে, করতে, চলতে, ফিরতে, এই সবগুলো হচ্ছে ইবাদত। যে কথা বললে আল্লাহ খুশি হবেন এই কথাটি বলা, যে কাজ করলে আল্লাহ খুশি হবেন এই কাজটা করা, যে জিনিস শুনলে আল্লাহ খুশি হবেন এই জিনিসটা শোনা, এটা হচ্ছে কি? ইবাদত। সেটা মসজিদে হোক, সেটা ঘরে হোক, বাড়িতে হোক, সাইটে হোক, শিক্ষাঙ্গনে হোক, কর্মস্থলে হোক, আমার জীবনের যেখানেই আমি থাকি না কেন এমন কথা বলতে হবে, এমন কাজ করতে হবে, এমন জিনিস শুনতে হবে, এমন দিকে এগোতে হবে
পা ফেলতে হবে, যে সকল কাজ করলে আল্লাহ খুশি হবেন, এটাকেই বলা হয় কি? ইবাদত। এই ইবাদতের হকদার হচ্ছেন শুধু আল্লাহ তাআলা। মানুষ শ্রদ্ধার সাথে মাথা নত করবে, আনুগত্য করবে, হুকুম পালন করবে একমাত্র কার? আল্লাহ তাআলার। কারণ তিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন, এই হকটি তার। এই হকটা শুধু তাকে দিতে হবে, অন্য কাউকে দিলে চলবে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগের লোকদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, আমাদের আগের লোকদেরকে, আল্লাহ বলেন অতএব উবুদু রাব্বাকুম, সে রবের ইবাদত করো। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ যুক্তি পেশ করেছেন, শুধু আল্লাহর ইবাদত করো এতটুকু আল্লাহ বলেন নাই। আল্লাহর কেন ইবাদত করব যুক্তিটা, কারণটা উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব যুক্তি বলে যিনি বানান তার হুকুম মানতে হবে। যিনি স্রষ্টা, যিনি আমাকে এই পৃথিবীতে আনলেন, সে আল্লাহকে বাদ দিয়ে কোনো নবী, রাসূল, ওয়ালি, সিদ্দিক, শহীদ, পাথর, মূর্তির, সূর্যের, চন্দ্রের, গায়রুল্লাহর যখন মানুষ পূজা করে, ইবাদত করে, উপাসনা করে, এই গুনাহটি, এই অপরাধটি আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। সৃষ্টি করলেন তিনি, আর বান্দা ইবাদত করবে আরেকজনের, এটা কখনো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক আল্লাহ তাআলা কখনো কি করেন না? ক্ষমা করেন না। এই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ যত কিছুর পূজা করে, আল্লাহ বলেন আফসোস, মানুষ এমন কিছুর পূজা করে যা না তাকে রিজিক দিতে পারে, না তাকে কোনো লাভ বা কোনো উপকার করতে পারে, না তার থেকে কোনো ক্ষতি দূর করতে পারে। লাভ ক্ষতি সব কার হাতে? আল্লাহর হাতে। তাহলে সে আল্লাহর ইবাদত করেন, রিজিক আল্লাহর হাতে, তাহলে সে আল্লাহর নিকট চান। ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون। আলোচ্যতা আল্লাহ তাআলা বলেন ওয়ায়াবুদুন, তারা ইবাদত করে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, কিসের? মা লা ইয়ামলিকু, যা মালিক নয়, লাহুম, তাদের জন্য, রিজকান, কোনো রিজিকের। তার হাতে আপনার রিজিক নেই, তার হাতে আপনার সন্তান নেই, তার হাতে আপনার ভাগ্য নেই, তার হাতে সুখ দুঃখ কোনো কিছু নেই। আপনি মাজারে যাচ্ছেন, আপনি দরগায় যাচ্ছেন, গিয়ে টাকা পয়সা দিচ্ছেন, জানোয়ার পশু জবাই করছেন, মান্নত করছেন, এগুলি সব বৃথা যাবে, কোনো কাজে আসবে না। ইমানও যাবে, আর আপনার যেটা উদ্দেশ্য সেটাও পূরণ হবে না, কারণ তার হাতে এটা নেই। যার হাতে আছে তার নিকট অ্যাপ্লাই করেন, তার নিকট চান, তার নিকট দোয়া করেন, তিনি দিতে পারেন। ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا ما لا ينفعهم ولا يضرهم। আল্লাহ বলেন তাদের লাভ ক্ষতি কোনো কিছু এদের হাতে নেই। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা এমন সত্তার পূজা করে। এই আল্লাহকে বাদ দিয়ে মানুষ কাদের পূজা করে? আল্লাহ সেই জিনিসের নাম নেন নাই। এটা যেই হোক না কেন, কেউ পূজা করে নবীর, যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছে। আবার এখন অনেক মুসলমানেরাও আছে, মনে করে যে নবীদের হাতে ভাগ্য আছে, নবীর হাতে আপনার সন্তান আছে, তার নিকট চাইলে তিনি সন্তান দিতে পারবেন। এখন অনেক মুসলমান মদিনায় যায়, গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু কবর জিয়ারত করেন, বরং সেই কবরে গিয়ে চায়, রিজিক চায়, সন্তান চায়। মসজিদে নববীতে গিয়ে অনেকের ইমান তাজা হয়, আবার অনেকে গিয়ে তার ইমান হারিয়ে আসে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চাইতে যাওয়া যাবে না, তার উপর সালাত ও সালাম পাঠ করতে, সালাম প্রেরণ করতে আমরা যাব, কিন্তু তার কবরমুখী হয়ে নয়, বরং উল্টা দিকে কিবলামুখী হয়ে আল্লাহর নিকট চাইতে হবে। খ্রিস্টানেরা এই জন্যই কাফির হয়েছে, মুশরিক হয়েছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, আল্লাহ বলেন এরা কাফির যারা বলেছে ইন্নাল্লাহা হুয়াল মাসিহ, আল্লাহ হচ্ছেন মসিহ, আল্লাহ হচ্ছেন ঈসা। ঈসা আলাইহিস সালামের মধ্যে তারা আল্লাহর গুণাবলী দিয়েছে। তো এখন যদি কোনো মুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহর গুণাবলী দেয়, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহর গুণাবলী সাব্যস্ত করার কারণে তারা যদি কাফির হয়ে থাকে, এই মুসলমান কিভাবে মুসলমান থাকে? আমাদের সাথে তো আল্লাহর আলাদা কোনো সম্পর্ক নেই, খ্রিস্টানদের সাথে আল্লাহর আলাদা কোনো শত্রুতা নেই। তো কেউ কেউ নবীদের পূজা করলো, আল্লাহ বলেন মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহকে বাদ দিয়ে কিসের? কেউ নবীদের, কেউ ওলিদের। আমাদের দেশ তো মানুষ বেশিরভাগ হচ্ছে ওলিয়া উলিয়াদের ভক্ত। অনেক কবর এমন আছে ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত নয় যে এখানে কোনো ওলি ছিল, অথচ ওলির কবর বানিয়ে, মাজার বানিয়ে এখানে মানুষ যাচ্ছে বাস ভরে ভরে, দিয়ে সন্তান চাচ্ছে, রিজিক চাচ্ছে, চাকরি চাচ্ছে।
বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার হতে চাচ্ছে, দাম্পত্য জীবন অশান্তি, স্ত্রীর কথা শোনে না, সন্তান কথা শোনে না, ওই মৃত ব্যক্তির নিকট গিয়ে চাচ্ছে আপনি আমার ভাগ্য খুলে দেন, নাউযুবিল্লাহ। যাওয়া আসা সবই বেকার, ঈমান নষ্ট হচ্ছে। মা লা ইয়ামলিকু লাহুম রিজকা, আল্লাহ বলেন তাদের হাতে আপনার কোনো রিজক নেই, তাদের হাতে সে আপনার ভাগ্য খুলে দিতে পারবে না, এটা তার হাতেই নেই। এটা তো যদি এখানে কোনো অলি হয়ে থাকে, অনেক কবর এমন যেখানে আসলে কোনো অলি নেই, এখানে কোনো কবরই নেই, এগুলো ব্যবসা ধান্দা, রমরমা ব্যবসা একদল মানুষ, এক শ্রেণীর মানুষ করার জন্য তারা প্রচার করেছে এখানে এক অলি ছিল এবং অলি এখানে মারা গিয়েছে, তার নিকট আসো, তার নিকট চাও। অনেক কবর এমন আছে যেখানে আসলে কোনো কি নেই, অনেক মাজার এমন আছে যেখানে কোনো কবরই নেই। আর যদিও অলি কোনো থাকেও, যদিও আমরা মেনে নেই এখানে আসলে শাহ জালাল আছে, শাহ পুরান আছে, শাহ মখদুম আছে, শাহ মুস্তাফা আছে, শাহ মানত আছে, এগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে এই অলিদের কবরগুলো কি এখানে এসে চাওয়ার জন্য? কোনো একটি হাদিস আছে, কোনো একটি প্রমাণ আছে যে সাহাবাদের কবরে গিয়ে বা নবীদের কবরে গিয়ে এরকম চাওয়া হয়েছে? মদিনায় গেলে, সৌদি আরবে গেলে অনেক সাহাবীদের কবর আছে, সবগুলো সমান। কোনটা সাহাবীর কবর? সামান্য কিছু নিশানা থাকতে পারে, কিন্তু এভাবে গেট বানিয়ে লাইটিং করে কারুকার্য সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে এভাবে এগুলো আপনার সাজানো হয় নাই। সেখানে গিয়ে কবরস্থানে কেন যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু ক্বাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। কবরস্থানে যাও আখিরাত স্মরণ করার জন্য, সেখানে গিয়ে চাওয়ার জন্য না। সেখানে যাবেন যে এই কবরে একদিন আমাকে যেতে হবে, একা একই নির্জনে আমাকেও একদিন থাকতে হবে, এই জন্য যাবেন। এখন তো আমাদের দেশে এমন মাজার এমনভাবে সাজানো হয়, সেখানে আখিরাতের কথা কী স্মরণ হবে? যতটুকু না আখিরাতের কথা বাড়িতে স্মরণ হয়, কবরস্থানে গেলে মানুষ সেটা ভুলে যায়। এমনভাবে মাইকিং, এমনভাবে সাজানো হয়, এমনভাবে নাচ গানও হয় কি না? অনেক ভণ্ডদের মাজারে এমনভাবে নাচ গান হয়, সেখানে গিয়ে আপনি আখিরাত কী স্মরণ করবেন? এর থেকে তো বাড়িতে আল্লাহর কথা আরও বেশি স্মরণ হয়। অতএব আল্লাহকে বাদ দিয়ে মা লা ইয়ামলিকু লাহুম রিজকা, এমন কোনো জিনিস পূজা করা যাবে না, উপাসনা করা যাবে না, চাওয়া যাবে না। সে যেই হোক, নবী হোক, ওলি হোক, সিদ্দিক হোক, ইমাম হোক, শহীদ হোক, গাবি হোক, ইঁদুর হোক, চন্দ্র হোক, সূর্য হোক, নানা জাতি নানা জিনিসের পূজা করছে। ইঁদুরের কিছু মানুষ কী করে পূজা করে? এদের আকলটা কোথায়? এরকম এখনও পৃথিবীতে একদল মানুষ আছে তারা ইঁদুরের পূজা করে, তেলাপোকার পূজা করে, বিশেষ করে আপনার চায়নায়, রাশিয়ায় এরকম অনেক জাতি আছে তারা পৃথিবী পরিচালনা করে, বড় বড় সায়েন্সে তারা বিজ্ঞানে অনেক অগ্রসর হয়েছে, কিন্তু এই বিষয়ে তাদেরকে আল্লাহ তাআলা একবারে মূর্খ অজ্ঞ করে রেখেছে। তারা তাদের রবকে খুঁজে পায় নাই। চাঁদের দেশ পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে, বিজ্ঞানে তারা অনেক অগ্রসর হয়েছে, কিন্তু এই বিজ্ঞানগুলো আবিষ্কার করে তারা তাদের রবকে চিনতে পারে নাই। আমি আপনি হতে পারে তেমন বড় শিক্ষা নেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে চিনার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়া কাফা বিহা মিন, এটা সবচেয়ে বড় নিয়ামত যে বান্দা তার রবকে চিনতে পারে। তার রবকে কেউ ভেবেছে আমার রব হচ্ছে গাভী, কেউ ভেবেছে আপনার বৃক্ষ, কেউ গাছপালা, তরুলতা, সূর্য, চাঁদ, নানা জিনিস আমার পূজা করেছে। এমন সময় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রকৃত রব তার ইবাদত করার আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকা, আল্লাহ বলেন তারা এমন জিনিসের পূজা করে যা তাদের জন্য না বৃষ্টি নাজিল করতে পারে, না ফসল উৎপন্ন করতে পারে, না গাছগাছালির ব্যবস্থা করতে পারে, এগুলোর কিছুই তাদের হাতে নেই। আপনি যাচ্ছেন গিয়ে বলছেন আমাকে সন্তান দাও, তার হাতে তো সন্তান নেই। একদল যায় মাজারে, একদল যায় মন্দিরে। যারা মন্দিরে যায় তাদেরকে আমরা হিন্দু বলি, আর যারা মাজারে যায় আমরা তাদেরকে মুসলমান বলি। অথচ মন্দিরে গিয়ে যেটা করা হচ্ছে, মাজারে গিয়ে সেটাই করা হচ্ছে। দরগায় গিয়ে যেটা করা হয়, দরগায় গিয়ে সেটা করা হয়। শুধু একটা ওকার আর একটা রসুকার, এই জন্য একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। কথা বলছেন না আপনারা? শুধু এই ওকার আর ওকারের কারণে একদল জান্নাতে আর একদল জাহান্নামে না। দুর্গা এবং দরগা, একদল এদেরকে আমরা হিন্দু বলি, আর একদল যারা দরগায় যায় আমরা এদেরকে মুসলমান বলি। একদল গিয়া মূর্তির সামনে, আর একদল গিয়া সাহিত্য ব্যক্তির সামনে সন্তান চাচ্ছে, রিজক চাচ্ছে। আল্লাহ তাআলা বলে মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকা, তাদের হাতে কোনো রিজক নেই, সেই ব্যক্তির নিকটে তারা রিজক চাচ্ছে। আপনি তো তার চেয়ে শক্তিশালী, আপনি তো জীবিত, সে তো মৃত। সে যদি আপনাকে আপনার ভাগ্য বদলাতে পারতো, সে তার ভাগ্য বদলাতে পারতো, সে তার থেকে মৃত্যুকে সরাতে পারতো। সে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলো না, আপনাকে কীভাবে সে বাঁচাবে?
ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো তাদের হাতে তোমাদের রিজক নেই। লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, রিজক চাও কার নিকট? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, মহাশক্তিশালী রিজকের খাজানা সব তার হাতে। সমস্যায় পড়েছেন, বিপদে জর্জরিত হয়েছেন, অনেকে বুদ্ধি দিবে মানুষের দুর্বলতার সময়, ভাই 10 বছর হয়ে গেছে সাংসারিক ঝামেলা, 20 বছর হয়ে গেছে সন্তান নাই, বুদ্ধি দিবে ভাই চলে যান শাহপরানে, চলে যান শাহজালালে, অমুক মাজারে চলে যান। ওই দুর্বলতার সময় মানুষ তার ঈমান হারিয়ে ফেলে না, চলে আসেন মসজিদে, আল্লাহর নিকট চান, খাজানা আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাবতাগু ইনদাল্লাহির রিজক, আল্লাহর নিকট রিজক চাও, তিনি রিজক দিতে পারেন, সন্তান দিতে পারেন, ভাগ্য খুলে দিতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওম মূর্তি পূজা করত। قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون। হে আমার কওম, এই যে তোমরা মূর্তি পূজা করো, তোমরা গিয়ে যেন তাদের নিকট যে চাও তারা কি শুনতে পারে? তুমি কে বলছো তোমার এই মূর্তির নিকট আবদার করছো, সে কি শুনতে পারে? সে একটা নির্জীব প্রাণহীন একটা মূর্তি, যে কাজটা মুশরিকরা করতো আজ মুসলমানরা গিয়ে মাজারে করছে, সে কি শুনতে পারে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, সে কি তোমার কোনো লাভ করতে পারে, তোমার হতে কোনো কষ্ট বিপদ দূর করতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কম কি জবাব দিল? এই একই জবাব আজ আমাদের দেশের অমুসলিমরা যেমন করে, নামধারী মুসলমান মাজার পূজারী যারা আছে তারা একই উত্তর দেয়। সেটা কি? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। হে ইব্রাহিম, যত যুক্তি দাও প্রমাণ দাও, আমরা তোমার কথা শুনবো না, আমরা আমাদের বাপ দাদাদেরকে এমন করতে দেখেছি। আজ আমাদের দেশের অনেক মানুষ এমন আছে, আপনি আয়াত নাম্বার হাদিস নম্বর দিয়ে দেখাবেন, ভাই এভাবে জিকির করা হচ্ছে বেদাত, এভাবে মাজারে যাওয়া হচ্ছে শিরিক। সে বলে, ভাই আপনার আয়াত হাদিস আপনার কাছে রাখেন, আমি আমার পীর বাবা, খাজা বাবা, দরবেশ বাবা, ফকির বাবা, চাচা পীর, নানা পীর আছেন আমাদের দেশে, সবাই এভাবে করছে। বাস ভরে ভরে মানুষ মাজারে আসে, সবাই করে। ওয়াজাদনা আবাআনা, বাপ দাদাদেরকে এরকম করতে দেখেছি। আপনার আয়াত হাদিস এই বুঝতে আপনার কাছে রাখেন, আমি আমার বাপ দাদার তরিকায় চলবো না। আউযু বিল্লাহ। আমাদের গ্রামগঞ্জে শহরে অনেক মানুষ এটাই তাদের যুক্তি, বাপ দাদা করে, সমাজের সবাই করে, আরে ভাই দেশের সবাই করে, এই সবাই করে, এটা হচ্ছে দলিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমকে বুঝালেন, এটাই তাদের কথা ছিল। মূর্তি কথা শুনে না, দেখে না সেটা আমার দেখার বিষয় না, বাপদাদা করেছে আমরাও করব। আজ আমাদের দেশেও মাজার পূজা করা শিরিক, গায়রুল্লাহর নিকট চাওয়া শিরিক, যত আপনি বুঝান তারপরে এক শ্রেণীর মানুষ মানে না, বুঝে না, বলে আমাদের বাপদাদাকে দেখেছি, সবাই আসে, দলে দলে আসে, উরুস হচ্ছে, বিশাল মাহফিল হচ্ছে, বিশাল আয়োজন হচ্ছে, এত মানুষ বুঝলো না, আপনারা কোত্থেকে এত আয়াত হাদিস বুঝলেন? এবার উল্টা আপনাকে সেখানে প্রতিপন্ন করবে। এরকম মানুষ আমাদের সমাজ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা শোনো, আমার রবকে আমি এই মূর্তির পূজা করতে পারি না। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিনি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার রিজিক যার হাতে, যিনি সৃষ্টি করলেন আমাকে সঠিক পথ দেখিয়েছেন, আমাকে খাবার দিচ্ছেন, পানীয় দিচ্ছেন, সেই রবকে বাদ দিয়ে আমি এই মূর্তির পূজা করতে পারি না। সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিদতু, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে সুস্থ করেন। শিফা তার হাতে, রিজিক তার হাতে, খাবার তার হাতে, পানীয় তার হাতে। সে আল্লাহকে বাদ দিয়ে কবরস্থানে গিয়ে আমি চাইবো, মূর্তির নিকট আমি চাইবো? আমার মতো বুকা, আমার মতো পথভ্রষ্ট গুমরা তো আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করে, শিরিক বিল্লাহ, এর চেয়ে গভীর, এর চেয়ে দ্রুততম গুমরা আর কেউ হতে পারে না, যে তার রবকে চিনতে পারলো না। মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআন ওয়া লা ইস্তাতিউন, তারা এমন জিনিসের পূজা করে যা তাদের কোনো কল্যাণ করতে পারবে না। লা ইস্তাতিউন, তার হাতে আপনার কল্যাণ নেই, তার হাতে কোনো কিছুর চাবি নেই। আপনার যাওয়া আসাটা সব বৃথা, সময় নষ্ট হচ্ছে। অনেকে টাকা খরচ করে জানোয়ার পশু জবাই করে কিনা আমাদের দেশে, সব টাকাটা আপনার নষ্ট হচ্ছে। আপনি এবং আপনার এই পশুটা সবই আল্লাহর। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই পশুটা গায়রুল্লাহর নামে, এই পীর বাবা খাজা বাবার নামে জবাই করে আপনি তো কিছু পাওয়া তো দূরের কথা, আপনার ঈমানও আপনি হারিয়েছেন, আর যে উদ্দেশ্য করেছেন সেই উদ্দেশ্যটা আপনি পাবেন না, সবই আপনার গেল। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজও আল্লাহর জন্য, কুরবানি ও জানোয়ার পশু সব করতে হবে কার জন্য? আল্লাহর জন্য।
ওয়ালা ইস্তাতিউন, আল্লাহ বলেন এমন জিনিসের নিকট তুমি চাচ্ছ বান্দা, এমন জিনিসের নিকট তুমি গিয়া আবদার করছো, ইবাদত করছো যে তোমার কোনো কিছু করতে পারবে না, উপকার লাভ করতে কোনো কিছুই তার হাতে নেই। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, সে তোমাকে বাঁচাবে কি, সে তো নিজেকেও বাঁচাতে পারে না। গায়রুল্লাহর নিকট, আল্লাহকে বাদ দিয়ে মানুষ অন্যান্য নিকট গিয়ে যে চায়, আল্লাহ বলেন ওয়ালা ইস্তাতিউন, সে তোমাকে বাঁচাবে কি, তুমি তার কাছে কেন যাচ্ছ? সন্তানের জন্য কেন চাচ্ছ? তোমার সাংসারিক জীবন অশান্তি, এই অশান্তি দূর করার জন্য কেন যাচ্ছ? তোমার আর্থিক একটু সংকট সেটা দূর করার জন্য, শারীরিক অসুস্থতা দূর করার জন্য। আল্লাহ বলেন ওয়ালা ইস্তাতিউন, সেটা পারবে না। তোমাকে কল্যাণ দেওয়া তো কি তার জন্য সম্ভব। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, নিজে থেকেও সে কোনো ক্ষতি দূর করতে পারে না। কিভাবে? আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন যে তার নাকে যদি কোনো মাছি বসে এবং তার সামনে যে খাবার আছে ওই খাবারটা যদি মূর্তি, তার হাত আছে কিন্তু এই হাত দ্বারা সে মাছি দূর করতে পারবে না। ময়লা যদি তার নাকে এসে বসে, মাছি যদি কোনো ময়লা রাখে, এটা সে দূর করতে পারবে না। সম্মিলিতভাবে তারা সবাই মিলে একটা মাছি সৃষ্টিও করতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু, সবাই মিলে একটা মাছিও তারা সৃষ্টি করতে পারবে না। এমন দুর্বল একটা জিনিসের হে মানুষ তুমি তার নিকট গিয়ে চাচ্ছ, অথচ মহা রব্বুল আলামিন রয়েছেন যার নিকট চাইতে দেরি কিন্তু দিতে তার দেরি হয় না। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার নিকট চায় আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করি। ভান্ডার তার হাতে। ফাআইনা তাযহাবুন, বান্দা তুমি কোথায় যাও? উল্টা রাস্তায় আসো, আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত করো, আল্লাহর নিকট চাও। আল্লাহ প্রশ্ন করছেন একটু বলো তো দেখি, যাদের নিকট তোমরা যাচ্ছ তারা কি তোমার কোনো বিপদ দূর করতে পারবে? তোমার জন্য কোনো কল্যাণ এনে দিতে পারবে না? এটা সম্ভব নয়। قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون। হে নবী আপনি বলুন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো একটু আমাকে বলো, আল্লাহ যদি আমার জন্য কোনো ক্ষতি করতে চান, আল্লাহ যদি আমাকে অসুস্থ বানাতে চান, তোমাদের এই গায়রুল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তারা কি আমাকে অসুস্থতা থেকে বাঁচাতে পারবে? বা আল্লাহ যদি আমার কোনো কল্যাণ করতে চায় তারা সবাই মিলে আমার এই কল্যাণটা তার কি দূর করতে পারবে? তাহলে সব সিদ্ধান্ত কার হাতে? হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আবার আমাদের এক শ্রেণীর মানুষ আছে, তারপরে আমরা আল্লাহকে মানি, মসজিদে আসে আবার মাজারেও যায়, দুই দিকে আসে। একদল মানুষ শুধু মাজার নিয়ে আসে, আবার একদল মানুষ মসজিদেও আসে মাজারেও যায়, আল্লাহকেও আল্লাহর নিকটও সাজদা করে, আবার পীর বাবার সামনে গিয়ে সাজদা করে, রহমানকেও খুশি রাখে, আবার শয়তানকেও নারাজ করতে চায় না। এদেরকে মুনাফিক বলা হয়। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, এইদিকে না ওইদিকে না, সবাইকে নিয়ে চলতে চায়, এরকম হওয়া যাবে না। খাঁটি ইমানদার হতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, চেহারা মুখ শুধু আল্লাহর দিকে হতে হবে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর পূজা, অন্য কিছুর ইবাদত করা যাবে না। আবার আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আল্লাহকে বাদ দিয়ে মুসিবতে পড়েছে, বিভিন্ন হুজুরদের নিকট যায় এবং তারা তাবিজ লাগায়, যেটাকে আমাদের দেশে তাবিজ বলা হয়, এটা আরবি শুধু তাবিজ, আশ্রয় চাওয়া। আউযু ইস্তিআযা থেকে তাবিজ শব্দটি এসেছে, আমরা তাবিজ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদে এসেছে, একদিন দেখলেন ওয়াফি ইয়াদিহি হালাকাতুন মিন সুফরিন, তামার একটি তাবিজ ছিল এক ব্যক্তির হাতে, আংটি ছিল। বললেন এটা কি? সে বলল মিনাল ওয়াহিন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দুর্বল, আমার শরীর থেকে দুর্বলতা যায় না, এজন্য এই তাবিজটি আমি লাগিয়েছি যাতে করে দুর্বলতা দূর হয়। এই জন্য তো আমাদের সমাজের লোক লাগায় নাকি, যে ভাই আমার একটু পেটের সমস্যা, মাথা ব্যথা, জিনবুত ধরেছে, নানা কারণে এগুলো লাগায়, আল্লাহর উপর বিশ্বাস নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ইন বিদহা আও ইন জাহা ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, এটা খুলে ছুঁড়ে এটা তুমি ফেলে দাও, এটা যদি তুমি তোমার শরীরে থাকে তোমার দুর্বলতা দূর হবে না, বরং দুর্বলতা বাড়ে। আপনারা দেখবেন আমাদের সমাজে যারা একবার তাবিজ লাগায় মৃত্যু পর্যন্ত আর তাবিজ খুলেন, এক সমস্যা থেকে বাঁচার আগে আরও 3টা আঁকড়ে ধরে। আর যারা আল্লাহর নিকট চায়
আল্লাহ তাআলা এই সমস্যার সমাধান করে দেন। সুবহানাল্লাহ। আমা ইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা। এটা পড়া অবস্থায় যদি তুমি মারা যাও, তুমি কখনো কামিয়াব হবে না, সফল হবে না। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে কোনো তাআল্লুক যেন না থাকে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুসনাদ আহমদ এসেছে যে আল্লাহকে বাদ দিয়ে যে ব্যক্তি তাবিজ লাগাবে সে শিরিক করেছে। কি করেছে? শিরিক করেছে। প্রিয় ভাইরা, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা আল্লাহর সাথে কোনো দৃষ্টান্ত, মানুষের সাথে, সৃষ্টির সাথে কোনো দৃষ্টান্ত আল্লাহর হতে পারে না। নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। অর্থাৎ মানুষ আল্লাহর সাথে শিরিক করে কেন? মানুষ মনে করে যে পৃথিবীতে রাজা বাচ্চা আছে, বড় বড় রাজা বাচ্চা পর্যন্ত তো আমরা পৌঁছতে পারি না, কিছু বায়া লাগে, মাধ্যম লাগে, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যানকে ধরে ওই রাজা বাচ্চা পর্যন্ত পৌঁছতে হয়। তো যেখানে রাজা বাচ্চা পর্যন্ত পৌঁছতে হলে এতজনকে ধরতে হয়। আমি গুনাহগার, রাত দিন কত মিথ্যা কথা বলি, খারাপ কাজ করি, নামাজ ঠিক মতো পড়ি না, আমি যদি আল্লাহর নিকট সন্তান চাই, আল্লাহকে আমাকে এরকম দিয়ে দিবেন, এই জন্য কিছু বায়া ধরতে হয়। ওই যারা আপনার নবী আছে, ইমাম আছে, সিদ্দিক আছে, শহীদ আছে, ওলি আছে, আলিম উলামা আছে, একটু হাদিয়া দিব, তোহফা দিব, একটু হাদিয়া দিব যে হুজুর একটু আল্লাহর নিকট আমার জন্য সন্তান চান। হুজুর দিয়ে আপনি দোয়া করাতে পারেন, এটা শিরিক নয়। যদি আপনি হুজুরকে দিয়ে আল্লাহর নিকট দোয়া করেন, এটা কি হবে না? শিরিক হবে না, কারণ তিনি আল্লাহর নিকট চাচ্ছেন। কিন্তু উত্তম হচ্ছে পেট ব্যথা আপনার, তিনি যত দোয়া করেন না কেন, আপনি যেভাবে কাকুতি মিনতি করে আল্লাহ আল্লাহ করবেন, সে তো সেভাবে করবে না। কারণ তার ধান্দা হচ্ছে একটা শেষ করে আরেকজনকে ধরার, যে আপনার সমস্যা কি, আপনার জন্য আমি কি দোয়া করতে পারি। কিন্তু আপনি যেরকম পুরো রাত দোয়া করবেন, সে তো আর সেভাবে করবে না। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে আল্লাহকে বাদ দিয়ে পীর বাবার নিকট যায়, খাজা বাবার নিকট যায়। কেন? ওই পীর বাবা খাজা বাবা বলে আমাকে হাদিয়া দাও, আমার মাজারে আসো, আমি তোমার জান্নাতের লাইনটা ক্লিয়ার করে দিব, তোমার নামাজ রোজার তেমন একটা দরকার নেই, ইবাদত করার দরকার নেই, আমার এখানে মুরিদ হও, আমার এখানে তুমি নিয়মিত টাকা পয়সা দিবে, জান্নাতে কীভাবে তোমাকে পৌঁছাতে হবে ওই লাইনটা আমি ক্লিয়ার করব। কিন্তু তুমি এভাবে যেতে পারবে না, কারণ তুমি রাত দিন কত মিথ্যা কথা বলছো, তুমি কত খারাপ কাজ করো, তুমি আল্লাহর পর্যন্ত এরকম পৌঁছতে পারবে? বিষয়টা এত সহজ না। এই জন্য আমার মাধ্যমে তোমার যেতে হবে না। আউযু বিল্লাহ। এই একই কথা কাফির মুশরিকরা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো আমরা তো আসলে মূর্তির পূজা করি না, আমরা মূল আল্লাহর ইবাদত করি। কিন্তু এই মূর্তি যে লাত, মানাত, উজ্জা ইত্যাদি, এরা তো বড় বড় নেককারদের নামে তারা মূর্তিগুলো রাখতো। তো তারা বলতো আমরা ওই নেককারদেরকে এই জন্য ডাকি, ওই নেককারদের মাধ্যমে আল্লাহর পর্যন্ত পৌঁছা। আল্লাহ বলেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। আল্লাহর দৃষ্টান্ত ওই দুনিয়ার রাজা বাচ্চাদের সাথে দিবা না। দুনিয়ার রাজা বাচ্চা পর্যন্ত পৌঁছতে হলে মাধ্যম লাগে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে সরাসরি হটলাইন আছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবে, কোনো মাধ্যম লাগবে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আল্লাহর জন্য সৃষ্টিজীবের দৃষ্টান্ত পেশ করা একান্তই নির্বুদ্ধিতা। তিনি দৃষ্টান্ত, উদাহরণ এবং আমাদের ধারণা, কল্পনা এর অনেক ঊর্ধ্বে। আল্লাহর সাথে বান্দার ফালা তাদরিবু লিল আমসাল এর কোনো তুলনা হতে পারে না। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে নিজেদের উপর অনুমান করো না, তার জন্য কোনো উপমা, দৃষ্টান্ত, সদৃশ পেশ করো না, কারণ তিনি অনুপম, তার কোনো উপমা নেই। তিনি একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষ রাজা যারা পৃথিবীতে আছে তাদের সাথে আল্লাহর তুলনা কিভাবে হতে পারে? পৃথিবীর যারা রাজা বাচ্চা হয় তারা তো গায়েবের খবর জানে না, না তারা সব সময় সবার নিকট উপস্থিত থাকে, না তারা সর্বশ্রোতা, সর্ব জ্ঞান তাদের আছে যে বিনা কোনো মাধ্যমে তারা প্রজাদের সব খবর তারা জানবে। এই জন্য তাদের মাধ্যম লাগে, গোয়েন্দার মাধ্যমে, তাদের ওই গোয়েন্দার মাধ্যমে, অন্যের মাধ্যমে তাদের পুরা দেশ পরিচালনা করতে হয়। কিন্তু আল্লাহ তো এভাবে নয়, তিনি প্রকাশ্য ও প্রকাশ্য, দৃশ্য ও দৃশ্য প্রত্যেক বস্তুর খবর তিনি রাখেন। রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। সামিয়া আল্লাহর সমনাম, সমান, মতো, আল্লাহর দৃষ্টান্ত আর কোনো কারোর সাথে হতে পারে না। রাত্রির অন্ধকারে সংগঠিত কর্মও তিনি দেখতে পান, প্রত্যেকের অভাব অভিযোগও জানতে শুনতে সক্ষম। অতএব কিভাবে একজন পার্থিব রাজা ও শাসকের সাথে মহান রাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুলনা এবং সাদৃশ্য হতে পারে? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আল্লাহর সাথে অন্য কারো কোনো দৃষ্টান্ত হতে পারে না।
আল্লাহর সাথে যত কিছুর শরিক করা হয় যে সে আল্লাহর মতো, সেটা নবী হোক, ওলি হোক, সিদ্দিক হোক, শহীদ হোক, মূর্তি হোক, পাথর হোক, যে জিনিস হোক না কেন, এটাকে আল্লাহর মতো পূজা করা, সে কখনো আল্লাহর সমান হতে পারে না। আল্লাহ বলেন তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, তারা আল্লাহর সাথে যত কিছু শিরিক করে ওই জিনিস হতে আল্লাহ অনেক 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 ঊর্ধ্বে। কোথায় স্রষ্টা আর কোথায় সৃষ্টি, কোথায় খালিক কোথায় মাখলুক, ওই খালিককে বাদ দিয়ে বান্দা মাখলুকের নিকট কীভাবে ধর্ণা করে। আল্লাহ সর্বদিক থেকে ঊর্ধ্বে, সম্মানের দিক থেকে আল্লাহ মাখলুকের অনেক 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 ঊর্ধ্বে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব সম্মান কার হাতে? সবচেয়ে সম্মানিত আল্লাহ তাআলা। অবস্থানের দিক দিয়ে আল্লাহ সবার ঊর্ধ্বে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, মানুষ হচ্ছে জমিনে আর আল্লাহ হচ্ছেন আরশের উপর সৌচ্চ। সে আল্লাহর ইবাদত না করে আল্লাহর সমান শরীক পার্টনার অংশীদার মানুষ আরেক সৃষ্টিকে বানাচ্ছে। ক্ষমতা প্রতিপত্তির দিক দিয়ে আল্লাহর সমকক্ষ কেউ নেই। মানুষের ক্ষমতা একটি বাসার উপর, বাড়ির উপর, কোম্পানির উপর, দেশের উপর, এই শেষ। আর আল্লাহর ক্ষমতা হচ্ছে ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, কুল কাইনাতের উপর আল্লাহর আধিপত্য ক্ষমতা রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে আমি আপনি যেটা বুঝলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক বানানো যাবে না। শুধু আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো কোনো অবস্থায় ইবাদত করা যাবে না, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক বানানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদের উপর অটল থেকে সব ধরনের শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ পেরেশানি দূর করুন, যার যে মনের নেক মাকাসিদ আছে আল্লাহ তাআলা নেক ইচ্ছাগুলো পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এখনো অগণিত জনতা কোরআনের পায়নি কো বারতা, এখনো নিরন্ন মানুষের হাহাকার, এখনো শোষিতে সুতীব্র চিৎকার। তাই ভাঙতে হবে, ভাঙতে হবে মিথ্যার ভিতে সমাজে।